নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি। রিডিংটা জেনারেল রিডিং, আর সবাই কিন্তু দেখতে পারেন রিডিংটা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনি আপনার পার্টনারের 3বার নাম নেবেন অ্যান্ড ভিজুয়ালাইজেশন করবেন পার্টনারকে, আর পার্টনারের এনার্জিটা আমরা দেখব, ঠিক আছে? সবাই কিন্তু দেখতে পারে, সবাই মিন্স সবাই। তো ফার্স্ট অফ অল দেখি এই রিলেশনে এখন কি চলছে, আপনার পার্টনারের মধ্যে এখন কি চলছে, ডিভাইন কি বলছে বা কি চলছে সেটা দেখব। ডিসেপশন, ঠিক আছে? রেড ফ্ল্যাগগুলো দেখুন আপনি, আপনাকে কিন্তু ডিভাইন রেড ফ্ল্যাগ দেখাচ্ছে। সামওয়ান ইজ ওয়ারিং ফলস সেলফ মার্কস ইন রিলেশনশিপ। হতে পারে সে আপনাকে ফলস মার্কস, মানে আপনাকে যে মার্কসটা সামনে থেকে দেখাচ্ছে সেটা নাও হতে পারে ডিসেপশন। সে হয়তো আপনাকে এখনও পর্যন্ত সিরিয়াসভাবে নিচ্ছে না, বা সে রেড ফ্ল্যাগস আছে অনেক কিছু, বাট আপনি তাকে এখনও অ্যাকসেপ্ট করে যাচ্ছেন, কারণ আপনার মনে হয় এই ব্যক্তি আমার সোল কানেকশন বা আমার টুইন ফ্লেম। তো এখানে বলে দিই যে টুইন ফ্লেম বা সোল কানেকশন হলে এটা না যে আপনি তার সব কিছু সহ্য করবেন, তার ডিসেপশন, তার সব কিছু, ঠিক আছে? এটা ট্রমা বন্ড অনেক সময় হয়। ট্রমা বন্ড আপনার চাইল্ডহুড ট্রমা হতে পারে বা অ্যাডাল্টহুড ট্রমা হতে পারে, যে কারণে আপনি তাকে ছাড়তে পারছেন না, ঠিক আছে? অনেক সময় এটাও হয়। শুধু সোল কানেকশন বলে ট্যাগ লাগিয়ে যে আমি ছাড়তে পারছি না সেটা না। অনেক সময় কি আমরা একা থাকার ভয়ে আমরা ছাড়তে পারি না একটা টক্সিক রিলেশনশিপকে। তো হতে পারে এই ব্যক্তি আপনার সঙ্গে এখনও পর্যন্ত ডিসেপশন করছে, বাট হতে পারে উনি ট্রু লাভ করেন, ঠিক আছে? বা আপনার লাইফে ট্রু লাভ আসতে চলেছে, বাট রিলিজ ইওর এক্স। আপনার এক্সকে আপনাকে রিলিজ করতে হবে। রিলিজ এই ব্যক্তিও হতে পারে, ঠিক আছে? এই ব্যক্তি আপনার সঙ্গে যদি মাইন্ড গেম করছে, খুব টক্সিক, তাহলে আপনাকে রিলিজ করে দিতে হবে এখানে। এক্স যদি হয়, এক্সের জন্য আপনি অপেক্ষা করছেন, আর আপনার লাইফে হয়তো ট্রু লাভ চলে এসছে, বাট তাকে অ্যাকসেপ্ট করছেন না। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে এক্সকে রিলিজ না করে, এইরকম টক্সিক পার্টনারকে রিলিজ না করলে আপনি যে ট্রু লাভটাকে এক্সপেকটেশন বা এই ব্যক্তির মধ্যে চাইছেন, তো ট্রু লাভটা আসবে না। নিউ লাভ আসতে চলেছে অনেকের লাইফে, ঠিক আছে? এটা শুনে অনেকেই হার্টব্রোক হবে যে না, আমি এই ব্যক্তিকেই চাই, যাই হোক আমি এই ব্যক্তিকেই চাই। তো এখানে যদি সেই ব্যক্তি আপনার সঙ্গে টক্সিক ব্যবহার করছে বা সেই ব্যক্তি শুধরাচ্ছে না, তাহলে আপনাকে ধীরে ধীরে এখানে বুঝতে হবে যে এখানে এই ব্যক্তি কোনোদিনও শুধরাবে না, ঠিক আছে? ধীরে ধীরে আমাকে এখান থেকে বেরোতে হবে, নাহলে আমি যেটা ম্যানিফেস্টেশন করছি সেটা হবে না, ঠিক আছে? রিলিজন ফ্যাক্টর এখানে হতে পারে অনেকেরই, অ্যান্ড অ্যাট্রাকশন হাই হতে পারে এই ব্যক্তির সঙ্গে আপনার, অ্যান্ড ওয়ার্থ ওয়েটিং ফর অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হয়তো শুধরে আসতে পারে, ঠিক আছে? রিকনসিলেশন হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি সেটাই বললাম। তো চলুন দেখে নিই, কারণ অনেকে ট্রিগার হয়ে যায় যে কেন বলছে আমি এই ভিডিওটা দেখবই না, এরকম কথা বলছে। তো যারা নতুন নতুন অ্যাওয়েকনিং পিরিয়ডে থাকে তারাই ট্রিগার হয়ে যায় যে না, আমার এই ব্যক্তিকেই চাই। এই ব্যক্তিকে যদি চান তাহলে সঠিক বাউন্ডারি দিতে হবে, ঠিক আছে? বাউন্ডারি না দিলে এই ব্যক্তিকে আপনি কাছে সে অন অ্যান্ড অফ করছে, মনমজিভাবে আপনাকে কন্ট্রোল করছে, আপনি যদি অ্যাক্সেস দিয়ে যাচ্ছেন বারবার, ঠিক আছে, যে সে শুধরে আসবে, সে আবার চেঞ্জ হয়ে আসবে, অথচ সে আসছে না। তো বারবার যদি এটা প্যাটার্ন হয়, প্যাটার্নটা কিন্তু আপনাকেই ব্রেক করতে হবে। প্যাটার্নটা ডিভাইন এসে আপনার প্যাটার্ন ব্রেক করবে না, মনে রাখবেন, ঠিক আছে? তো এই পার্টনারের কারেন্ট এনার্জি কি আপনার জন্য? নাইট অফ ওয়ান্স, এইট অফ কাপ। ওকে, তো এটা সোজাই নিচ্ছি, উল্টো উল্টো কার্ডগুলো আছে। এইট অফ কাপটা কিসের জন্য? এটা কি আপনার জন্য? নো। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি হতে পারে ওনার লাইফে নতুন কোনো চয়েস এসেছিলো, ঠিক আছে? কিছু মানুষের ক্ষেত্রে, সব মানুষের রিডিং নয় এটা, কিছু মানুষের ক্ষেত্রে চয়েস এসেছিল। তার সঙ্গে হয়তো আপনার পার্টনার 2-4 দিন কথাও বলেছিল, বাট সে বুঝতে পারছে যে এই ব্যক্তি
ওনার সুটেবল নয়, ওনার মতো নয়, ঠিক আছে। উনি হয়তো ট্রাই করার চেষ্টা করছিল নতুন কোনো ব্যক্তি আপনার পার্টনারের রিসেপশন আমরা আগেই দেখলাম, তাই না, যে রেড ফ্ল্যাগ বা অপশানস এগুলো। তো কোনো আপনার পার্টনারের লাইফে কোনো নতুন ব্যক্তি এসেছিল, ঠিক আছে, বাট সেই ব্যক্তির প্রতি হয়তো খুব অ্যাট্রাকশন, কল মেসেজ হয়তো করছিল বা কিছু টাইম পাস, বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে উনি বেরাচ্ছেন, ঠিক আছে, মুভ অন করছেন। ওকে, ওকে, তো আপনার জন্য কি ফিলিংস দেখি। 3 অফ কাপ, মুনের এনার্জিটা কিসের জন্য? 3 অফ পেন্টিকাল, ওকে, 3 অফ পেন্টিকালটা কিসের জন্য? ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওনার যে এনার্জিটা, উনি নিজেকে গড়তে চান, ঠিক আছে, আপনার ওয়েট করছে আজকে আপনার কল মেসেজ, বা আপনি আপনার যে এনার্জিটা উনি পাচ্ছেন না, আপনি যদি হঠাৎ করে এনার্জি শিফট করছেন নিজের মধ্যে আপনি যদি কাউন্সেলিং করছেন যে না, আমি আর এইভাবে সহ্য করব না, এই ব্যক্তিকে আমি আমার লাইফে আর আনবো না, ঠিক আছে, আমি আর কোনো চান্সও দেবো না। আপনি যদি এনার্জেটিকভাবে থিঙ্কিং রাখছেন তো অনেক সময় কী হয় না, টেলিপ্যাথি হয়ে যায়। উনি কিন্তু খুব বেশি আজকে আপনার জন্য ওয়েট করছে, বা রাতের দিকে ওয়েট করতে পারে, ঠিক আছে, এখন তো 11টা বাজছে, বাট রাতের দিকে বেশি যখন রাত হবে 8টা 9টা বা কালকেও ওয়েট করেছিল, আজকেও ওয়েট করছে। ওনার মনে হচ্ছে আপনার কাছে যাই, ঠিক আছে, ওনার মনে হচ্ছে আপনার কাছে আসি, কথা বলি, ঠিক আছে, হঠগাড়িতে, বাট নিজেকে আটকাচ্ছে, কন্ট্রোল করে রাখছে যে না থাক, পরে যাব, এখন যাব না, একটু টাইম নিই, ঠিক আছে, গিভ আপ করেনি। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাকেও কিন্তু সন্দেহের চোখে দেখছে। ওনার মনে হচ্ছে আপনিও মনে হয় নতুন কোনো পার্টনার পেয়ে গেছেন, অ্যান্ড আপনি মনে হয় হ্যাপি আছেন, আপনাকে যদি অন কলে দেখছে বা আপনি যদি হোয়াটসঅ্যাপে অন হয়ে আছেন, ঠিক আছে, তো এটা ওনার মনে হচ্ছে। ওনার মেসেজ করার ইচ্ছা হচ্ছে আজকে খুব বেশি আপনাকে, যে একবার কল মেসেজ করে দেখি কি করছে, ঠিক আছে। অ্যান্ড দ্য মুন এখানে এটাই বলছে কোনো কারণে ওনার স্যাডনেস আছে, স্পাই, ওকে, তো হতে পারে স্পাই করে উনি দেখেছেন যে আজকে আপনি বিজি থাকবেন বা অন কলে কারোর সঙ্গে থাকবেন, তো এটাতে ওনারও মনে হচ্ছে আপনার লাইফে মনে হয় থার্ড পার্টি কেউ এসে গেছে, ঠিক আছে, আপনি মনে হয় ওনাকে আর সেইরকমভাবে চান না, ওনারও মনে হচ্ছে, ঠিক আছে, আপনারও যেমন মনে হচ্ছে ওনারও তেমনই মনে হচ্ছে। ওকে, ওনার লাইফে সেরকম কেউ আসেনি যে বিরাট একজন কেউ এসছে, তো এটা মনে হচ্ছে। তো আচ্ছা, বেসিক্যালি উনি কী ভাবছেন আপনাকে নিয়ে, বেসিক্যালি কী ধারণা, এটা তো কারেন্ট এনার্জি, বেসিক্যালি আপনাকে নিয়ে কী ভাবছেন উনি, আমরা দেখবো এটাই, বেসিক্যালি আপনাকে নিয়ে কী ভাবছেন, বেসিক্যালি আপনাকে নিয়ে কী ভাবছেন, বেসিক্যালি আপনাকে নিয়ে কী ভাবছেন। যেটা দেখতে পাচ্ছি এখানে জাজমেন্টের কার্ড এসছে। বেসিক্যালি আপনার সঙ্গে পুরনো, অ্যাকচুয়ালি এটা বুঝতে পারছে যে আপনার সঙ্গে রিলেশনটা তো অনেক পুরনো, তাই না, এখানে আপনি ওনার প্রতিটা পদে প্রতিটা টাইমে জাজমেন্ট মানে উনি রিয়েলাইজেশন করছেন, টাইমে আপনি ছিলেন ওনার সমস্ত টাইমে, ওনার খারাপ সময় ভালো সময়, ঠিক আছে, আপনি কখনো ডিমান্ড করেননি ওনার কাছে, কখনো সেই হয় না, আপনি সবসময় সাইলেন্ট, আপনি সবসময় একজন মানে কি বলবো ওয়াইফের মতো বা হাজবেন্ডের মতো ছিলেন, নট গার্লফ্রেন্ড নয় বয়ফ্রেন্ড এরকম টাইপের রিলেশন নয়, আপনি সবসময় ওনার পাশেই ছিলেন, সাইলেন্ট টাইপের ওয়াইফ হয় না, সাইলেন্ট টাইপের সহ্য করা, টক্সিক, উনি যতই টক্সিক গিরি করছেন তাও আপনি আছেন কেন, না উনাকে আপনি সম্বল মনে করছেন, উনাকে আপনি ট্রু লাভ মনে করছেন, ওনার সমস্ত কিছু ওনার অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, কেন, কারণ আপনি ওনার ভালো চান অ্যান্ড আপনি ওনাকে ভালোবাসেন। তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে উনার এইসব যে উনি যে টক্সিক জিনিসগুলো যে ডিসেপশন করে আপনার সঙ্গে বা অবসেন্স করে আপনাকে রেখেছে বারবার, বা আপনাকে ঠিক ন্যায্য আপনি যেটা চান সেই জিনিসটা আপনি আপনাকে কন্ট্রোল করে রেখেছে, মানে আপনি ওনার সামনে কখনো আপনি বলতে পারেন না, বলতে ভয় পায়, এটা আপনার মধ্যে হতে পারে, আপনি যেহেতু ওনাকে হারাতে ভয় পান তো আপনি ওনার কাছে খুলে বলতে পারেন না যে আপনি কি চাইছেন। একটা সুস্থ রিলেশনে কি হয়, দুজন বলে ইকুয়াল গিভ অ্যান্ড টেকে থাকে, আপনাদের রিলেশনে কি হচ্ছে, আপনি ঠিকভাবে বলতেই পারছেন না,
ঠিক আছে, উনি ওনার কথা বলছেন, খেলেন দিলেন, গেলেন কোথাও ঘুরতে গেলেন, এই করলেন সেই করলেন, হ্যান করলেন ত্যান করলেন, গোটা গোষ্ঠীর কাহিনী বলছেন। বাট আপনি আপনার কাহিনীটা ঠিক আপনি বলতে পারছেন না। মানে আপনার ভিতরে কি চলছে, উপর উপর কাহিনী হয়তো বলছেন, হ্যাঁ এটা করেছে ওটা করেছে সেটা, বাট মনের ভিতরে এক্সাক্ট আপনি ইমোশনাল বন্ডিং শেয়ার করতে পারছেন না। কোথাও না কোথাও একটা ভয়, যে আমি যদি বলি উনি যদি রেগে যান, একটা রিস্ক মনে হচ্ছে। আমি যদি নিজে ওপেন আপ হই, তাহলে উনি যদি আমার থেকে রেগে চলে যায়, ডিস্টেন্স হয়ে যায়, সেপারেশন হয়ে যায়, ছেড়ে দেয়। তো এইগুলো কি হয়েছে, এগুলো উনি বুঝতে পারছেন যে আপনি সবসময় চুপ হয়ে আছেন, আপনি রিলেশন নিয়ে কখনো খুলে বলতে পারেননি, উনি আপনি অ্যাকচুয়ালি চান কি করে, চান কি। ঠিক আছে, এই জিনিসটা উনি বুঝতে পারছেন। দ্য ওয়াইল্ড ওয়াইল্ড ওয়ার্ল্ড আপনার বোধহয় একটা ডিপ, আপনি ওনার স্ট্রেংথ, ডিপলি উনি এটা বুঝতে পারছেন আপনি ওনার স্ট্রেংথ, আপনি সবসময় ওনার সঙ্গেই ছিলেন। ঠিক আছে, আর এখানে যেটা দেখা যাচ্ছে দ্য ফরেস্ট লর্ড, ডিপ ডাউন আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে। ঠিক আছে, আর এই সব মানে ছোট লোকামিপনা না করে এধার উধার না ভটকে আপনার রেসপন্সিবিলিটি যদি সিরিয়াসভাবে নেওয়া যায়, তো রিলেশনটা অনেক ব্যালেন্স হয়, অনেক সুন্দর হয়, অনেক বিউটিফুল হয়। কিন্তু উনি এখনও পর্যন্ত কিছু জাগালিং করে যাচ্ছেন, কী করব, ব্যালেন্স করার চেষ্টা করছে, এই টপ চ্যালেঞ্জেস স্টাক হয়ে আছেন। ওনার মনে হচ্ছে ওনার কিছু ফিয়ার ইস্যু আছে। ঠিক আছে, ফিয়ার ইস্যু হতে পারে, উনি মনে করছেন যে আপনাকে কমিটমেন্ট দিলে উনি যদি হারিয়ে যান, ওনার হয় না যে অস্তিত্ব, মানে আমি যদি কন্ট্রোল, আমাকে যদি কন্ট্রোল করে, আমি যদি কমিটমেন্ট করি, তাহলে আমি আমার যে ফ্রিডমটা হারিয়ে ফেলি, আমি যদি আমার অস্তিত্ব হারিয়ে ফেলি, বা আমি ম্যারেজের জন্য যদি আপনি কখনো বলেছেন, তো ম্যারেজ যদি করি, তাহলে যদি ম্যারেজটা সাকসেসফুল যদি না হয়, হতে পারে ওনার ট্রমা আছে কিছু, ঘরের ফ্যামিলি, মাদার ফাদারের ম্যারেজ টিকে ভাই বোনের ম্যারেজ টিকে, বা কোনো অ্যাবিউজ দেখেছেন, তো সেই কারণে ওনার কিছু ট্রমা আছে, তো সেই কারণে উনি ভয় পান, স্টাক আছে, ফিয়ার এসে ফিয়ারের মধ্যে স্টাক আছে। ঠিক আছে, এবারে বলবেন আমার সঙ্গেই ম্যারেজে বা আমার সঙ্গে কমিটমেন্টে হয়, কই অন্য জায়গায় যে করছে, যাচ্ছে টাইম পাস করতে, তখন তো ভয় পায় না। অন্য জায়গায় যাচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্রেন্ড উইথ বেনিফিট, নট কমিটমেন্ট, মনে রাখবেন, জাস্ট টাইম পাস। ঠিক আছে, আর মন থেকে আপনার সঙ্গে এখনও পুরোপুরি অ্যাটাচ আছে। সেভেন অফ স্পেল, সেভেন অফ ওয়ান্স, একটা ভয় আছে যে আপনার কাছে এলে থার্ড পার্টি সিচুয়েশন খুব অ্যাক্টিভ হয়ে যাবে, মানে ওনার ঘর ফ্যামিলি, কারণ উনি ইমেজ কনসাস, মানে ভয় পায়, এখনও পর্যন্ত পারমিশন নিতে হয় আই থিঙ্ক ওনার ফ্যামিলির থেকে। ছোটোবেলায় চাইল্ডহুড ট্রমা, বারবার আমি বলছি এগুলো সব চাইল্ডহুড থেকে আসে। তো ছোটোর থেকে যে ভয়গুলো থাকে, সেগুলো বড়তেও যদি না নিজেকে মনে হয় যে আমি অ্যাডাল্ট, আমি নিজের ডিসিশন নিজে নিতে পারবো, ওটা যদি ভিতর থেকে চাইল্ড ইস্যু ভয় থাকে, তাহলে এরকমই হয়, আপনার পার্টনার যেমন ডিসিশন নিতে পারছে না। ঠিক আছে, ওনার ভয় হয় আমি যদি ডিসিশন নিই, ফ্যামিলি যদি আমার বিরুদ্ধে চলে যায়, ফ্যামিলি যদি আমাকে বার করে দেয়, হাতছাড়া হয়ে যায়। তো এইসব জিনিস, সিক্স অফ চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জেস ফিল করছে এই মুহূর্তে। উনি জানেন যে রেসপন্সিবিলিটি আপনার জন্য নিতে হবে, আপনার সঙ্গে ভুল করছেন উনি, আপনাকে ঠিক আপনি যেটা চান সেটা উনি দিতে পারছেন না, আপনার সঙ্গে উনি কথা বলতেও চান। সিক্স অফ স্পেল, উনি সিক্স অফ ওয়ান্স, জিততে তো চান এই রিলেশনটা। ঠিক আছে, নতুন বিগিনিং তো করতে চান। ঠিক আছে, কারণ ক্রিয়েট বিগিনিং বলুন, ক্রিয়েট বলুন, রিলেশনে আপনাকে নিজের ঘরে এন্ট্রি বলুন, করতে তো চায়, হ্যাপি হবেন উনি। বাট ওনার মধ্যে যে ভয়গুলো আছে, সেই ভয়গুলো কিন্তু এখনও পর্যন্ত, সত্যি কথা বলছি, একদম রিয়েল কথা বলছি, কাটেনি, বাস্তব কথা এটা। কোনো ফ্যান্টাসি বা কোনো ফ্যান্টাসি রিডিং আমি করিও না। ঠিক আছে, এই চলে এলো, এই হয়ে গেল, এই হয়ে গেল, ফালতু বেকার ওইসব করে কোনো লাভ নেই, যেটা বাস্তব সঙ্গে তাল মিলিয়েই করা ভালো। ফ্যান্টাসাইজ করে কোনো লাভ নেই, ইলিউশনে মানুষকে ভটকিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, ওনার মধ্যে ফিয়ার আছে এখনও। ঠিক আছে, ভালোবাসা আছে, আমি বারবার বলছি, এই রিডিংটা বা আদার্স রিডিংও আমি দেখেছি, ভালোবাসা আছে, অ্যাটাচমেন্ট আছে, ছাড়তে ভয় পায়, হারাতে ভয় পায়, বাট কমিটমেন্ট নিতেও কিন্তু ভয় পায়। ওনার ওন ফিয়ার, এটা আপনার দোষ নয়। আপনি যদি মনে করেন আমাকে কি করতে হবে বলুন, আমি করছি, আপনার কোনো দোষই নয় এখানে। আপনি কি করবেন এখানে, আপনি করতে পারেন নিজেকে ভালোবাসতে পারেন, আপনি করতে পারেন নিজের দিকে ফোকাস, নিজের যে জিনিসগুলো আপনি এখন করছেন না, সেই জিনিসগুলো আপনি নিজের উপর ফোকাস করুন, ওনার দিকে ফোকাস হাঁটিয়ে, এটা আপনি করতে পারেন। নট কোনো ম্যাজিক, নট ম্যানিফেস্টেশন, নো, একদম না। ম্যানিফেস্টেশন করতে পারেন, সেটা হচ্ছে ভালো রিলেশনশিপ,
আপনি কি রিলেশনশিপ চান, সেইভাবে আপনাকে নিজেকেও তৈরি হতে হবে। ওকে, তো 7 অফ ভিজন, সরি 6 অফ ভিজন এখানে হচ্ছে পেজ অফ কাপ। কথা বলতে চাই, কথা বলতে চাই, কথা বলার খুব এনার্জি দেখতে পাচ্ছি, এইসব খুব কথা বলার এনার্জি মনে হচ্ছে আজকে, ডিপ ফিলিংসও এটাই আসছে। ওকে, তো অ্যাকশন কী নেবো, 3D অ্যাকশন দেখবো, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো, বেশি বড় করছি না। 3D অ্যাকশানে কী নিবে সেটাই দেখবো। 3D অ্যাকশানে কী নিতে চলেছে উনি, 3D অ্যাকশন কী নিতে চলেছে আপনার জন্য, 3D অ্যাকশন কী নেবেন। সিক্স অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স। ওকে, তো দেখতে পাচ্ছি 6 দিনের মাথায় বা 8 দিনের মাথায় খুব তাড়াতাড়ি কল আসছে আপনার। আচ্ছা, ক্ল্যারিটি দিবে কি আপনাকে, ফুল ক্ল্যারিটি দিবে। ওকে, তো হতে পারে আপনি হড়বড় করবেন না, আপনি নিজের ইনারও করতে থাকুন। 6 অফ কয়েন, 6 নাম্বার এখানে খুব বেশি আসছে, 6 নাম্বার। ব্যালেন্স, কার্মিক ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছি। হতে পারে আপনাদের একটা, উনি নিজেই হয়তো প্রপোজাল দিতে পারে বা এমন কিছু বলবে যেটাতে আপনি হয়তো খুশি হয়ে কোনো লাভ নেই, অ্যাকসেন্ট দেখবেন। এটা মুখের কথা, উনি বলবেন হয়তো যে তোমাকে আমি আমার বাড়ির ফ্যামিলি হিস্সা বানাতে চাই, বা কমিটমেন্ট, তোমার সঙ্গে সারা জীবন থাকবো। বাট এটা আপনি আপনি একদম বললো আর আপনি পাগল হয়ে খুশি হয়ে গেল সেটা না, আপনাকে এখানে রিয়েলিটি চেক করতে হবে, অ্যাকশন কী নিচ্ছে। মুখে বলা এক ব্যাপার, অ্যাকশন এক ব্যাপার, ঠিক আছে। তো এটাই বলবো, আজকে রিডিং এখানেই শেষ করছি। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ব্রেসলেট নেওয়ার আছে তো ব্রেসলেটের জন্য হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে। রিলেশনশিপ হিলিং, মুনস্টোন, সানস্টোন, কেরিয়ার স্টোন সব কিছু পেয়ে যাবেন আমার কাছে। তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।